এখন আমরা যে টপিকটা দেখব সেই টপিকটার নাম হচ্ছে নর্মালাইজেশন, অ্যান্ড এটা হচ্ছে এই সেগমেন্টের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। আমরা এতক্ষণ যা দেখে আসছি এই সেগমেন্টের মধ্যে সব কিছু হচ্ছে ইন দ্য এন্ড আমাদের এই নর্মালাইজেশনের জন্যই, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে নর্মালাইজেশন কি। নর্মালাইজেশন বুঝার আগে বুঝতে হবে আননর্মালাইজড এটা কি, অথবা আননর্মালাইজড টেবিল কি জিনিস। সো এটা হচ্ছে একটা আননর্মালাইজড টেবিলের এক্সাম্পল বলা যেতে পারে। এখন এটা কেন আননর্মালাইজড, এটা হচ্ছে আমরা যখন ফার্স্ট নর্মাল ফর্ম বুঝবো তখন বুঝতে পারবো যে এটা কেন আননর্মালাইজড। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি টেবিলের মধ্যে কি আছে। তো আমরা এখানে দেখতেছি আইডি আছে স্টুডেন্টের, ধরলাম স্টুডেন্টের, ঠিক আছে। তারপর হচ্ছে নেম আছে, তারপর হচ্ছে অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে কোর্স আছে। সো এইখানের মধ্যে যদি আমরা দেখি, এখানে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস আছে। আমরা যে ইআরডি করছিলাম, ইআরডির মধ্যে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস ইউজ করছিলাম, এই একটা অ্যাট্রিবিউট এবং ওইখান থেকে আরও দুইটা অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারতাম। ধরা যাক এটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে এখানে হচ্ছে যে ধরা যাক সিটি আছে, আর এখানে হচ্ছে কান্ট্রি আছে, ঠিক আছে। এরকম করে হচ্ছে আমরা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট ইউজ করতাম। সো এইটাও কাইন্ড অফ সিমিলার, যে অ্যাড্রেসের মধ্যে দুইটা ভ্যালু হচ্ছে ও নিতে পারতেছে, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে বাংলাদেশ। তো ও হচ্ছে এখানে একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে কান্ট্রি, সরি। সো ও হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু ইউজ করতেছে এখানে। সো এটা হচ্ছে একটা কম্পোজিট, অথবা আমরা বলতে পারি যেটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। সিমিলারলি কোর্সের মধ্যে আমরা যদি দেখি, এখানে কোর্স দুইটা আছে। সো এখানে অর্থাৎ একের অধিক কোর্স এখানে হইতে পারে, যে ও হচ্ছে কমা সেপারেটেড করে রাখতেছে। সো এখন আমাদেরকে, আমরা তো এটা আননর্মালাইজ বলতেছি, এখন এটা আননর্মালাইজড কেন ওইটা আমরা ফার্স্ট নর্মাল ফর্ম দেখলে বুঝবো। এখন ফার্স্ট নর্মাল ফর্ম হওয়ার জন্য আমাদের শর্ত কি? ফার্স্ট নর্মাল হওয়ার জন্য আমাদের শর্ত কয়েকটা আছে, একটু মাথায় রাখতে হবে, অত বেশি হার্ড না জিনিসটা। ফার্স্ট অফ অল, এরকম মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকা যাবে না, ঠিক আছে। প্রত্যেকটা কলাম শুড কন্টেইন অ্যাটমিক ভ্যালুস, প্রত্যেকটা কলাম শুড কন্টেইন অ্যাটমিক ভ্যালুস, অর্থাৎ প্রত্যেকটা কলামে সিঙ্গেল ভ্যালু থাকতে হবে, এরকম মাল্টিভ্যালু থাকা যাবে না, এক নাম্বার রুল। দুই নাম্বার রুল হচ্ছে কলাম শুড কন্টেইন সেম ভ্যালু, ঠিক আছে। কলাম শুড কন্টেইন সেম ভ্যালু কি? আমি নামের মধ্যে অ্যাড্রেসের কোনো কিছু ঢুকাইতে পারবো না, নামের মধ্যে কোর্স আনি দিতে পারবো না, নামের মধ্যে আইডি দিতে পারবো না, অথবা আইডির মধ্যে কোর্স আনি দিতে পারবো না। অর্থাৎ যার কলাম যেটার জন্য ওই ভ্যালুটাই থাকতে হবে, ওকে। তারপরে প্রত্যেকটা কলামের নাম ইউনিক হইতে হবে, সেম নামের দুইটা কলাম এখানেও হইতে পারবে না, ঠিক আছে। কোর্স নামে দুইটা কলাম হইতে পারবে না, অ্যাড্রেস নামে দুইটা কলাম হইতে পারবে না, প্রত্যেকটা কলাম ইউনিক নাম হইতে হবে। তারপরে ডুপ্লিকেট রোজ থাকতে পারবে না, অর্থাৎ একই রো দুইবার থাকতে পারবে না। তারপর হচ্ছে এভরি রিলেশন মাস্ট হ্যাভ এ প্রাইমারি কি, অর্থাৎ প্রত্যেকটা রিলেশনের জন্য আমার একটা প্রাইমারি কি থাকা লাগবে, যেটা দিয়ে আমি ইউনিক রোকে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে, অথবা একটা সিঙ্গেল রোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো এটা হচ্ছে আননর্মালাইজ ফর্ম। এখন এটাকে যদি আমি ফার্স্ট নর্মাল ফর্মে নিয়ে যাই তাহলে কেমন দেখাবে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এইখানে আমরা বেসিক্যালি কি করছি, আননর্মালাইজ ফর্ম থেকে আমরা হচ্ছে এইখানে জাস্ট সিটি আর কান্ট্রি নামে নতুন দুইটা হচ্ছে কলাম করছি অ্যাড্রেসটাকে ভেঙে, এবং একটাতে চিটাগংকে রাখছি, একটাতে বাংলাদেশকে রাখছি, ঠিক আছে। অর্থাৎ একটাতে সিটি রাখছি আর একটাতে কান্ট্রি রাখছি, সিমিলারভাবে। তারপরে আমরা কোর্সের জন্য কি করছি, কোর্সকে ভাঙিয়ে নিয়ে বেসিক্যালি আমরা কি করতেছি, সেম ভ্যালু রিপিট করতেছি এই জায়গার মধ্যে, ঠিক আছে। কেন? ধরা যাক যে আমরা যদি ফার্স্ট দেখি, আমাদের প্রথম আইডি যার, ওর জন্য আমি দুইটা রো নিছি, ঠিক আছে। দোনোটা তো ওর নাম সেম, দোনোটা তো সিটি কান্ট্রি সেম, কিন্তু কোর্স হচ্ছে ভিন্ন, ঠিক আছে। তো একটা হচ্ছে ডিবিএমএস, একটা হচ্ছে অ্যালগো। এই যে আমাদের এখানে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট ছিল, এটা এখন সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট হয়ে গেছে, অর্থাৎ কোর্স এখন, কোর্স যে কলামটা আছে ও এখন কি অ্যাটমিক ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। সিমিলারভাবে আমরা যদি দুই নাম্বারের জন্য দেখি, ওর হচ্ছে অ্যালগো আর টক ছিল, ওর অ্যালগোর জন্য একটা রো হয়েছে, টকের জন্য একটা রো হয়েছে, ঠিক আছে। তখন আমাদের যদি আমরা সব কিছু যদি ফার্স্ট নর্মাল ফর্মের রুলগুলোর সাথে মিলাই, প্রথমে কি এভরি, আচ্ছা মাল্টিভ্যালুড আমাদের অ্যাট্রিবিউট নাই, তারপরে এভরি কলাম কন্টেন্টস অ্যাটমিক ভ্যালুস, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা কলামের ইউনিক নাম আছে, কোনো ডুপ্লিকেট রো নাই, ঠিক আছে। এই রোটা কিন্তু নিচে আবার নাই, ঠিক আছে, অথবা কোনো রো এখানে ডুপ্লিকেট নাই, ডুপ্লিকেট হলে ওটা নর্মাল ফর্ম না, বাই দ্য ওয়ে। তারপরে আমাদের একটা প্রাইমারি কি লাগবে, যেটা দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো যে কোনো একটা রোকে। এখন এখানে প্রাইমারি কি হতে পারে, আমরা যদি ধরা যাক যে আমরা যদি আইডি দিয়ে সার্চ করি, ঠিক আছে, আমরা যদি আইডি দিয়ে সার্চ করি এই জায়গার মধ্যে, আইডি দিয়ে সার্চ করলে আমরা দেখতেছি এক দিয়ে সার্চ করলে আমি দুইটা রো পাবো, ঠিক আছে। স্টুডেন্ট আইডি 1 দিয়ে সার্চ করলে, কারণ হচ্ছে ডিবিএমএস এর অ্যালগোর জন্য দুইটা কি আছে, রো হয়ে গেছে এই জায়গার মধ্যে। তো আমি আইডি দিয়ে সার্চ করলে ইউনিক ভ্যালু পাবো না, তাহলে কি করা যায়, এখানে আর কি দিয়ে সার্চ করা যায়, আমরা নাম দিয়ে আইডি নাম একসাথে করে সার্চ করলেও দুইটা পাবো, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে ইউনিক কি কি আছে, ইউনিক আছে বেসিক্যালি আমাদের আইডি, আর হচ্ছে যে আমাদের যে কোর্স আছে সেটা, ঠিক আছে। অর্থাৎ আমি যদি আইডি আর কোর্স দিয়ে সার্চ করি, ঠিক আছে, কারণ কোর্স কিন্তু একটা কোর্স একবারই নেওয়া যাবে, ও এখানে চাইলে ডিবিএমএস আমার দিতে পারবে না, তাহলে এই রোটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে, যেটা আমাদের ফার্স্ট নর্মাল ফর্মে রুলসের মধ্যে পড়ে না। তাহলে
আমি যদি আইডি আর কোর্স কম্পোজিট করে সার্চ করি অথবা আইডি কোর্স দুইটা দিই, তাহলেও আমাকে একটা স্টুডেন্টের ইনফরমেশন বের করে দিবে, ঠিক আছে। সো এইটা ইউনিক একটা, অর্থাৎ একটা রো রিটার্ন করবে, আমি দুইটা রো চাইতেছি না। সো প্রাইমারি কি এর কাজই তো এটা। সো আমার এখানে প্রাইমারি কি হবে, কম্পোজিট কি অফ আইডি অ্যান্ড কোর্স। তাইলে আমাদের ফার্স্ট নর্মাল ফর্মের সবগুলা রুলস ও কি করতেছে, মানতেছে, ঠিক আছে। তাইলে এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট নর্মাল ফর্ম। ওকে, এখানে আরেকটা রুলস আছে যদিও, যে কলামের কোনো অর্ডার থাকে না, অথবা আমি হচ্ছে নামটাকে আগে দিতে পারি, আইডিটাকে পরে দিতে পারি, কান্ট্রিটাকে একদম শুরুতে দিতে পারি, কোর্স থেকে, অর্থাৎ কলাম আমি যেমনি ইচ্ছা অমনি অর্ডার করতে পারবো, ঠিক আছে। ওইটা হচ্ছে আমার ফার্স্ট নর্মাল ফর্মে থাকবে তখনও। সো এটা হচ্ছে আসলে ম্যাটার করে না, আমরা জাস্ট মনে রাখতে পারি আর কি। এখন ফার্স্ট নর্মাল ফর্মে আমরা এটা কনভার্ট করলাম, আমরা এটাকে বলতে পারবো যে এটা এখন ফার্স্ট নর্মাল ফর্মে আছে। ফার্স্ট নর্মাল ফর্ম তো বুঝলাম, ও ফার্স্ট নর্মাল ফর্মে আছে, কিন্তু আমাদেরকে যদি কখনো রিলেশন দিয়ে দেয়, ঠিক আছে, একটা রিলেশন দিয়ে দিল, রিলেশন দিয়ে বলছে যে ওইখান থেকে তুমি টেবিলটার হচ্ছে কোন ফর্মে আছে সেটা বের করো, ঠিক আছে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে, যখনই রিলেশন দেওয়া থাকবে ওই টেবিলটা অলরেডি ফার্স্ট নর্মাল ফর্মে আছে। রিলেশন যদি দেওয়া থাকে, ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি দেওয়া থাকে, ওইটা অলরেডি ফার্স্ট নর্মাল ফর্মে আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে এরকম আননর্মালাইজ ভ্যালুকে রিলেশন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। রিলেশন দেওয়া আছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, তার মানে ওটা মাস্ট বি ফার্স্ট নর্মাল ফর্মেই আছে। তো ওইটাকে আমরা ফার্স্ট নর্মাল ফর্মে আছে কিনা চেক করতে হবে না। সো এইখানে আরেকটা ওয়েতে আমরা ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট করতে পারি। সো সেটা হচ্ছে যে আমরা চাইলে কোর্সের জন্য ডিফারেন্ট একটা টেবিল বানাতে পারি, ঠিক আছে। সো এখানে একটা কোর্স আইডি থাকবে, আর হচ্ছে প্রত্যেকটা আইডির জন্য একটা ইউনিক কোর্স আমাদের থাকবে। তো ধরা যাক এখানে কোর্স আইডি হচ্ছে 1, যেটা হচ্ছে ডিবিএমএস, কোর্স আইডি 2 অ্যালগো, আমি হচ্ছে টিওসি অ্যাড করতে ভুলে গেছি। সো এই টেবিলের মধ্যে আমাদের সবগুলো কোর্স আছে, যার হচ্ছে ইউনিক একটা আইডি আছে। তো আমরা চাইলে এই কিগুলা এখানে ফরেন কি হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। সো সেটা কেমনে, আমরা হচ্ছে বেসিক্যালি এখানে ডিবিএমএস এর জায়গায় 1 দিব, দেন অ্যালগো এর জায়গায় 2 সিমিলারলি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কোর্স টেবিলে ফরেন কি, ওকে, এখানে 3। সো আমরা যখনই এখানে সার্চ করব, সো আমাদেরকে বেসিক্যালি দুইটা টেবিল জয়েন করে দেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো জানতে পারবো, যে হচ্ছে এ কোন কোর্স নিছে, তারপরে হচ্ছে এ কোন কোর্স নিছে, এটসেট্রা এটসেট্রা। তো এটা অনেকভাবে করা যায়। বেসিক্যালি আমরা চাইলে কোর্সের জন্য আলাদা টেবিল বানাতে পারবো, অথবা আমরা এরকমও যদি চাইতাম যে ওই স্টুডেন্ট আইডি হিসেবে ও কোর্সগুলো আলাদা এই টেবিলে সেভ করে রাখছে, তখন হচ্ছে এখানে দুইটা ইনফরমেশন চলে আসতো, শুধু দুইটা স্টুডেন্টের ইনফরমেশন থাকতো, কোর্সের অথবা এনরোলড যে টেবিলটা থাকতো এখানের মধ্যে স্টুডেন্ট আইডি অ্যান্ড কোর্স, স্টুডেন্ট আইডি অ্যান্ড কোর্স এরকম করে থাকতো। সো এটা অনেকভাবে করা যায়। তো সবগুলো বেসিক্যালি ফার্স্ট নর্মাল ফর্ম, ঠিক আছে, এটাও ফার্স্ট নর্মাল ফর্ম, আমরা জাস্ট দুইটা টেবিলে সেপারেট করে দিলাম। আমরা সেকেন্ড নর্মাল ফর্ম দেখবো। ওকে, সো সেকেন্ড নর্মাল ফর্ম হওয়ার দুইটা রুলস আছে। একটা রুলস মাস্ট বি ইন ফার্স্ট নর্মাল ফর্ম, ঠিক আছে। আমরা যে সেকেন্ড নর্মাল ফর্ম বের করবো ওইটা অলরেডি ফার্স্ট নর্মাল ফর্মে হইতেই হবে, নাহলে সেকেন্ড নর্মাল ফর্ম হতে পারবে না, ঠিক আছে। তো আমরা লাস্টবারে যখন দেখছিলাম ফার্স্ট নর্মাল ফর্ম, তখন হচ্ছে আমরা বলছিলাম যে রিলেশন আকারে থাকলে আমরা শিওর এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে। সো আমাদেরকে এরকম যদি কোশ্চেনে দিয়ে দেয় যে এরকম রিলেশন থেকে বের করতে, সো আমরা একদম চোখ বন্ধ করে বলতে পারবো এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে। অ্যান্ড সেকেন্ড যে রুলটা মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রপার সাবসেট অফ সিকে ক্যান ডিটারমাইন এনপিএ, ঠিক আছে, নন প্রাইম অ্যাট্রিবিউট ক্যান নট বি ট্রু। সো এটার মিনিং কি? সো এটা অনেকে মিস ইন্টারপ্রেট করে, অনেকে মনে করে যে প্রাইম অ্যাট্রিবিউট যদি নন প্রাইম অ্যাট্রিবিউটকে বের করে, ঠিক আছে, তাইলে হচ্ছে এটা সেকেন্ড নর্মাল ফর্ম হবে না। বাট অ্যাকচুয়ালি হচ্ছে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, ঠিক আছে, আমার এই রিলেশনে যে ক্যান্ডিডেট কিগুলো পাবো, ওই ক্যান্ডিডেট কিগুলার প্রপার সাবসেট যদি আমার রিলেশনে থাকা নন প্রাইম অ্যাট্রিবিউটগুলা ডিটারমাইন করতে পারে অথবা বের করে দিতে পারে, তাইলে সেটা সেকেন্ড নর্মাল ফর্ম হবে না, ঠিক আছে। দিস ক্যান নট বি ট্রু। তো নট প্রাইম অ্যাট্রিবিউট ডিটারমাইনিং নন প্রাইম অ্যাট্রিবিউট, এটা হচ্ছে বেসিক্যালি প্রপার সাবসেট অফ সি কে, প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি ডিটারমাইনিং নন প্রাইম অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অনেক থিওরিটিক্যাল লাগতে পারে, বাট আমরা এখন যদি করি জিনিসটা তাইলে হচ্ছে আর একটু ভালো করে বুঝতে পারবো। সো এটা সলভ করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল কি লাগবে, ক্যান্ডিডেট কিজ লাগবে, কারণ আমাদের প্রপার সেট অফ ক্যান্ডিডেট কিজ লাগবে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল তো এখান থেকে আমরা যদি ক্যান্ডিডেট কি বের করতে চাই তাহলে কি করতে হবে, অবভিয়াসলি আমরা ফার্স্ট অফ অল ক্লোজার সেট বের করবো, কার সবগুলার, তাহলে এ বি সি ডি, ঠিক আছে। এটা ক্লোজার সেট বের করলে হচ্ছে আমরা সবগুলো পাবো এলিমেন্ট, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা কি রিডিউস করবো, তো রিডিউস করবো ফাংশনাল ডিপেন্ডেন্সিজ ইউজ করে। তাহলে আমরা দেখতেছি এ বিকে ডিটারমাইন করে, বি সিকে ডিটারমাইন করে, সি ডিকে ডিটারমাইন করে। সো অবভিয়াসলি আমাদের বি সি ডি এর কোনো দরকারই নেই, কারণ আমরা হচ্ছে এ দিয়ে সবগুলোকে ডিটারমাইন করতে পারবো। তাহলে আমি এ নিই, এ এর ক্লোজার সেট আমি বের করি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি হচ্ছে সবগুলা পাই যাচ্ছি, কারণ এ হচ্ছে বিকে ডিটারমাইন করে, এ এর জন্য তো এ পাইছি, এ হচ্ছে বিকে ডিটারমাইন করে, বি হচ্ছে সিকে ডিটারমাইন করে, সি ডিকে ডিটারমাইন করে। ওকে, ডান। এবার হচ্ছে এ এখন কি সুপার কি, ঠিক আছে।
আর ওর যেহেতু কোনো প্রপার সাবসেট নাই, এর যেহেতু কোনো প্রপার সাবসেট নাই, ও এর প্রপার সাবসেট এখন আসে হচ্ছে ফাই অথবা হচ্ছে এমটি সেট, ঠিক আছে? তো এইটা তো আর কিছু ডিটারমাইন করতে পারে না, তাহলে এর আমরা ধরে নিতে পারি যে ওর কোনো প্রপার সাবসেট নাই, তাহলে এটা কি ক্যান্ডিডেট কি, এ হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। তাহলে আমরা হচ্ছে আগের মতো এখানে নিই যে প্রাইম অ্যাট্রিবিউটস আর হচ্ছে ক্যান্ডিডেট কি, ঠিক আছে? তাহলে ক্যান্ডিডেটকে পাইলাম কাকে, এ কে পাইলাম। আর প্রাইম অ্যাট্রিবিউটকে পাইলাম, প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ, কারণ হচ্ছে যে প্রাইম অ্যাট্রিবিউট কোনগুলো, যেগুলো হচ্ছে ক্যান্ডিডেট কি এর মধ্যে থাকে আর কি, ক্যান্ডিডেট কি এর যে অ্যাট্রিবিউটগুলো ওগুলো হচ্ছে আমরা প্রাইম অ্যাট্রিবিউট বলি। তাহলে এইখানের মধ্যে নন প্রাইম অ্যাট্রিবিউটকে বেসিক্যালি নন প্রাইম অ্যাট্রিবিউট আছে, নন প্রাইম অ্যাট্রিবিউট আছে এ ছাড়া বাকি সবগুলা, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কি আর কোনো ক্যান্ডিডেট কি হতে পারে? ক্যান্ডিডেট কি আর হওয়ার জন্য আমরা কীভাবে চেক করি যে আমাদের প্রাইম অ্যাট্রিবিউটগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি রাইট সাইডে আছে কিনা? এখানে কি এ আছে রাইট সাইডে কোথাও নাই, তার মানে শুধুমাত্র ক্যান্ডিডেট কি একটাই হবে। ওকে, এখন নন প্রাইম অ্যাট্রিবিউট কোনগুলো? নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো হচ্ছে যে প্রাইম অ্যাট্রিবিউট ছাড়া রিলেশনের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলো, তাহলে বি সি ডি হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট। এখন আমার এইখানে 2NF হওয়ার জন্য শর্ত কী ছিল? শর্ত ছিল যে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি ক্যান নট ডিটারমাইন নন প্রাইম অ্যাট্রিবিউট, অর্থাৎ প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি ক্যান নট ডিটারমাইন নন প্রাইম অ্যাট্রিবিউট। তাইলে এখন যদি আমরা দেখি এ কিন্তু বিকে ডিটারমাইন করতেছে, এ হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, বি হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, তো প্রাইম অ্যাট্রিবিউট হয়ে নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতেছে। তো অনেকে এটা বলবে যে এটা 2NF এ নাই, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি ফল্ট, ঠিক আছে? কারণ আমাদের কথা ছিল যে প্রপার সেট অফ ক্যান্ডিডেট কি, প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, সরি, হ্যাঁ। তো এ হচ্ছে কি ক্যান্ডিডেট কি, এ এর প্রপার সাবসেট কি এ না, এর প্রপার সাবসেট হচ্ছে যে এই ক্ষেত্রে ফাই অথবা হচ্ছে এমটি সেট যেটা, ঠিক আছে? তো এমটি সেট কি এগুলো কি ডিটারমাইন করতে পারতেছে না, তার মানে আমার মেন যে কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি প্রপার সাবসেট হইতে হবে, ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট হইতে হবে। তো এইখানে এ যদিও বিকে ডিটারমাইন করতেছে, ঠিক আছে, তবুও এটা কিন্তু সেকেন্ড নর্মাল ফর্মে আছে, ঠিক আছে? এই রিলেশনটা 2NF এ, কারণ ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট নন প্রাইমেট অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতেছে না। ক্যান্ডিডেট কি ডিটারমাইন করতেছে, ক্যান্ডিডেট কি হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতেছে, কিন্তু এটা তো আমাদের প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি না, এ নিজেই একটা ক্যান্ডিডেট কি, ও কিন্তু প্রপার সাবসেট না। তাইলে আমরা বলতে পারবো এটা 2NF আছে। একটু কনফিউজিং লাগতে পারে, আমরা আরেকটা এক্সাম্পল দেখলে আরও সহজ হবে। এবার আমরা এই এক্সাম্পলটা দেখি, এখানে আমাদেরকে সেম অনেকগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, তো আমাদেরকে বের করতে হবে এটা 2NF আছে কিনা, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে 2NF আছে নাকি নাই এটা ডিটারমাইন করা জাস্ট ফ্রম দিস রিলেশন। সো আমরা ফার্স্ট অফ অল এটার কি ক্লোজার সেট বের করবো। তাইলে আচ্ছা এখানে একটু ভুল আছে, আমার এখানে আরও কয়েকটা অ্যাট্রিবিউট হবে। ওকে, হ্যাঁ। সো এইখানের মধ্যে আমি যদি সবগুলো ক্লোজার সেট বের করি, তাহলে এ বি সি ডি ই এফ এটার পুরোটা হচ্ছে আমাকে সবগুলো অ্যাট্রিবিউট বের করে দিবে। তো আমি আর লিখতেছি না সেটা, সো অবভিয়াসলি আমরা লিখবো সেটা অবভিয়াসলি। তো এটা হচ্ছে এবার আমরা রিডিউস করবো, কেমন রিডিউস করবো? ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে। তাহলে আমরা দেখতেছি এ থেকে বি আসতেছে, বি থেকে সি আসতেছে, সি থেকে ডি আসতেছে, ডি থেকে ই আসতেছে, তার মানে আমার এগুলো একটাও লাগতেছে না কাইন্ড অফ, ঠিক আছে? বিকজ আমার কাছে এ থাকলে আমি ই পর্যন্ত সবগুলো বের করে ফেলতে পারতেছি। তাহলে আমি রিডিউস করবো বি সি ডি ই পর্যন্ত, ঠিক আছে? এফকে ডিটারমাইন করতেছে না কেউ, তাহলে আমার রয়ে গেল এফ এ আর এফ, ঠিক আছে? তো আমি যদি এটার ক্লোজার সেট নির্ণয় করি, বেসিক্যালি আমার এ আর এফ আসবে, আর এর জন্য আমার বি সি ডি ই পর্যন্ত চলে আসবে। তো আমার সবগুলো অ্যাট্রিবিউট চলে আসছে। সো এ এফ ইজ এ সুপার কি আমরা বলতে পারি, ঠিক আছে? এ এফ ইজ এ সুপার কি। আর এটার প্রপার সাবসেট বের করবো, প্রপার সাবসেট হচ্ছে এ আর এফ। এবার আমরা দেখবো এই দুইটার ক্লোজার সেট বের করে এ কাকে নির্ণয় করতেছে, এ বি সি ডি ই পর্যন্ত নির্ণয় করতে হচ্ছে, এফকে বের করতে হচ্ছে না। এফ কাকে বের করতেছে, শুধু এফকে বের করতেছে, কারণ এফ আর কাউকে ডিটারমাইন করতেছে না। তাহলে এটাও সুপার কি না, এটাও সুপার কি না, তার মানে আমাদের এ এফ হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের ক্যান্ডিডেট কি, ঠিক আছে? তো আমরা এই সেটে লিখি যে সি কে হচ্ছে আমাদের এ এফ, আর প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ আর এফ এর মধ্যে যারা আছে, অর্থাৎ এ আর এফ। এবার আমরা দেখবো যে আর কোনো ক্যান্ডিডেটকে আমরা পাবো কিনা, সেটাকে আমরা দেখবো আমাদের প্রাইম অ্যাট্রিবিউট রাইট সাইডে আছে কিনা, ঠিক আছে? তো আমরা দেখি যে রাইট সাইডে এ আছে কিনা, রাইট সাইডে এ নাই, এফ আছে কিনা, রাইট সাইডে এফও নাই, তার মানে আমাদের এইখানে ক্যান্ডিডেট কি শুধুমাত্র এ আর এফ, ঠিক আছে? এ এফ হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি। এখন প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি আমাদের এখানে কি কি আছে? প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি হচ্ছে আমাদের এ আর এফ, ঠিক আছে? নট প্রাইম অ্যাট্রিবিউট, আমরা প্রাইম অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতেছি না।
আমরা হচ্ছে প্রপার সাবসেট অফ আমাদের ক্যান্ডিডেট কি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি হচ্ছে এআরএফ। এবার আমরা দেখব প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি নন প্রাইম অ্যাট্রিবিউট নির্ণয় করতেছি কিনা, ঠিক আছে? তাহলে এইখানের মধ্যে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট কোনগুলো আছে, যেগুলো হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট না, ওগুলোই বেসিক্যালি এআরএফ ছাড়া বাকি সব। তাহলে বি, সি, ডি, ই হচ্ছে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। এইবার আমরা যেটা দেখব প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি এই যে কোনো একটা ডিটারমাইন করতেছে কিনা, ঠিক আছে? বাই দ্য ওয়ে এখানে কমা হবে। সো আমরা দেখি এ আর এফ হচ্ছে বিসিডি এর মধ্যে কাউকে নির্ণয় করতেছে কিনা, ঠিক আছে? তো আমি ফার্স্টে পাই গেছি এ বিকে নির্ণয় করতেছে, এ বিকে নির্ণয় করতেছে, তাহলে এটা 2NF এর নাই। আমি কেমনে বলতেছি এটা 2NF এর নাই? কারণ এ হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট, ঠিক আছে? এ হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট, এবং আমার ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট নির্ণয় করতেছে বিকে, ঠিক আছে? তাহলে এটা কখনোই 2NF হইতে পারবে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এই এক্সাম্পলটার ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে আমরা সেম ক্লোজার সেট বের করব, এ বি সি ডি সবগুলো হচ্ছে আমরা জানি প্রাইম অ্যাট্রিবিউট আমাকে বের করে দিবে, আমি লিখতেছি না। তো এবার হচ্ছে আমরা রিডিউস করবো। তো আমরা ফার্স্টে দেখতেছি এ বি হচ্ছে সিডিকে ডিটারমাইন করতেছে, তো আমার সিডি থাকার কোনো মানে হয় না, ঠিক আছে? তো আমি এ বি নিলাম, আর হচ্ছে এগুলো তো আর এখন সিডি আমার কাছে নাই, তো রিডিউস করার কিছু নাই, তো আমি জাস্ট এ বিতে নিয়ে আসলাম, কারণ এ বি থাকলে আমি সবগুলো অ্যাট্রিবিউট বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে একটা সুপার কি। এখন এই সুপার কিকে আমরা ক্যান্ডিডেট কি কিনা সেটা চেক করবো। তাহলে আমরা এ এর প্রপার সাবসেট বের করবো এবং বি এর প্রপার সাবসেট বের করবো, সরি ক্লোজার সেট বের করবো, আমি প্রপার সাবসেট বলতেছি। তাহলে এ হচ্ছে কাকে ডিটারমাইন করতেছে, এ কে ডিটারমাইন করতেছে, আর কাউকে ডিটারমাইন করতেছে না। বিও সেম, শুধু বি কে ডিটারমাইন করতেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক্যান্ডিডেট কি এর মধ্যে এ বি একটা ক্যান্ডিডেট কি, ঠিক আছে? এবং আমার প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে আসি আছে এ আর বি, ঠিক আছে? তো এবার আমরা খুঁজবো অন্য ক্যান্ডিডেট কি পাই কিনা আমরা। তো আমরা ফার্স্ট অফ অল দেখবো রাইট সাইডে এ আছে কিনা, কোথাও রাইট সাইডে এ আছে, তাহলে ওটা আমরা সি দিয়ে কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো। তাহলে আমাদের এ বিকে আমরা সিবি বানাইতে পারবো বেসিক্যালি এখন, ঠিক আছে? তো আমরা আবার এখানে নিচে লিখি এ বিকে আমরা সিবি বানাই, সিবি এর ক্লোজার সেট আমরা বের করি। তাহলে সিবি এর জন্য আমরা সিবি পাচ্ছি, সি ডিটারমাইন করতেছে এ কে আর এ বি ডিটারমাইন করতেছে ডি কে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার সিবি একটা সুপার কি হওয়ার যোগ্যতা রাখতেছে, তাই সরি ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্যতা রাখতেছে। তাহলে এখন আমরা সি এর ক্লোজার সেট বের করব, বি এর ক্লোজার সেট বের করব, সি এর ক্লোজার সেট, বি এর ক্লোজার সেট আমরা আগে বের করছি, ও শুধু বি বের করতেছে, তাহলে এটা কিছু হবে না। সি এর ক্লোজার সেট যদি বের করি আমরা, সি শুধুমাত্র আমাদেরকে সি আর এ দিচ্ছে, সি আর এ দিচ্ছে, আর কিছু দিচ্ছে না, ঠিক আছে? তাহলে এটাও সুপার কি না। তাহলে আমাদের আরেকটা ক্যান্ডিডেটকে পেলাম যেটা হচ্ছে সিবি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রাইম অ্যাট্রিবিউটে সি যোগ হইলো। দেন হচ্ছে আমরা রাইট সাইডে আর কি আছে খুঁজবো, রাইট সাইডে প্রাইম অ্যাট্রিবিউট আর কি আছে, এটা তো ডান, এটা ডান, এ ডান, তাহলে বি আছে কিনা, বি আছে। তাইলে আমরা বি কে রিপ্লেস করতে পারবো কি দিয়ে, ডি দিয়ে, ঠিক আছে? তাইলে এডি আর সিডি আমরা দুইটা বের করতে পারি চাইলে। তাহলে এডি আর সিডি, এডি এর জন্য আগে করি, এডি এর জন্য যদি আমরা করি তাহলে কি আসতেছে আমার, এডি আসতেছে, ডি হচ্ছে বি কে ডিটারমাইন করতেছে, এ বি হচ্ছে লাস্টে সিডি কে ডিটারমাইন করতেছে, তাহলে আমরা সিডি পুরোটাই পাই যাবো বেসিক্যালি, সিবি পুরোটা পাই যাবো, হ্যাঁ। তো দেন হচ্ছে আমরা এইখানের এ ক্লোজার বের করব, সাবসেট প্রপার সাবসেট, আর ডি ক্লোজার। ওরা হচ্ছে এ হচ্ছে কাকে বের করতেছে, এ কে বের করতেছে শুধু, ডি হচ্ছে বের করতেছে শুধুমাত্র বি কে, তাহলে ডি বি, ওকে? তাহলে ওরা হচ্ছে কোনো সুপার কিও না, তাহলে এটাকে আমরা ক্যান্ডিডেট কি ধরতে পারি। তাহলে এইডি আমাদের ক্যান্ডিডেট কিতে অ্যাড হবে, এইডি হচ্ছে ক্যান্ডিডেট কিতে অ্যাড হলো। এবার আরেকটা হচ্ছে আমরা সিডি দেখতে পারি, যদিও এখানে আমাদের কি ডি চলে আসছে, ডি চলে আসছে। আমরা সিডিকে চেক করে দেখি একবার, সি ডি, এটা ক্লোজার সেট বের করলে আমরা সিডি পাচ্ছি, এবং সি হচ্ছে একে ডিটারমাইন করতেছে, ডি হচ্ছে বিকে ডিটারমাইন করতেছে। তো বেসিক্যালি এই আমরা সবগুলো অ্যাট্রিবিউটই পাচ্ছি, ঠিক আছে? তাহলে সি হচ্ছে, আমরা যদি এখানে দেখি একবারে করে ফেলি, সি হচ্ছে এখানে সি একে ডিটারমাইন করতেছে, আর ডি হচ্ছে এখানে ডিবিকে ডিটারমাইন করতেছে। তার মানে এটা ক্যান্ডিডেটকে আমরা ধরবো, কারণ ওর প্রপার সাবসেট সুপার কি হতে পারতেছে না। তাহলে সিডি হচ্ছে আমার কি একটা ক্যান্ডিডেট সেট, সরি ক্যান্ডিডেট কি সিডি, ওকে? তো আমি এই ক্যান্ডিডেট কিগুলো পাইলাম, এবং ওদের প্রাইম অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এ বি সি ডি, ওকে? এখন আর তো কিছু অ্যাকচুয়ালি বের করার নাই এখানের মধ্যে, কারণ আমি সবগুলো হচ্ছে রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেছি, সবগুলো ক্যান্ডিডেটকে আমি বের করে ফেলছি, হ্যাঁ। এবার হচ্ছে আমরা চেক করব যে আমাদের প্রপার সাবসেট অফ সি কে এনপিএ কে বের করতে পারতেছে কিনা, ঠিক আছে? প্রপার সাবসেট অফ এই সবগুলা ক্যান্ডিডেটকে প্রপার সাবসেট কিন্তু এগুলাই, ঠিক আছে? এ বি সি ডি। তো এই এবিসিডি কাউকে
কি ডিটারমাইন করতেছি কিনা। এখন আমরা যদি একটু লক্ষ্য করি দেখি এই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের রিলেশনে ABCD সবগুলাই প্রাইম অ্যাট্রিবিউট, সবগুলাই প্রাইম অ্যাট্রিবিউট। আমরা যদি নন প্রাইম অ্যাট্রিবিউটের লিস্ট বানাইতে যাই, ঠিক আছে, আমরা কাউকে পাবো না। দেয়ার ইজ নো নন প্রাইম অ্যাট্রিবিউট, কারণ ABCD সবগুলাই প্রাইম অ্যাট্রিবিউট। হ্যাঁ, তা এখন আমার প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি ABCD, এগুলা কাকে নির্ণয় করবে? নন প্রাইম অ্যাট্রিবিউটকে। তো নন প্রাইম অ্যাট্রিবিউট তো নাই এখানে, খালি। তাইলে আমরা এটাকে বলতে পারবো যে এটা কিসে আছে? 2NF এ আছে, ঠিক আছে, এটা 2NF এ আছে। কারণ দেয়ার ইজ নো নন প্রাইম অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আমরা ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট দিয়ে নির্ণয় করতে পারতেছি। তাইলে এটা 2NF এ আছে। আচ্ছা, আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখি। এখানে আমাদের কাছে ABCD দেওয়া আছে, তাহলে ABCD এর ক্লোজার আমাদেরকে সব বের করে দিবে। তো এটা আমরা দেখতেছি না। তাহলে এরপরে আমরা রিডিউস করব, দেখতেছি A দিয়ে আমরা B কে ডিটারমাইন করতেছি, B দিয়ে আমরা D কে ডিটারমাইন করতেছি। তাহলে আমাদের বেসিক্যালি B আর D লাগতেছে না, আমরা শুধুমাত্র AC রাখতে পারবো, কারণ C মানে C ডিটারমাইন করার মতো কেউ নেই। তাহলে আমরা C কে রাখছি। দেন অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা বের করি, তাহলে বেসিক্যালি আমরা সবগুলো অ্যাট্রিবিউট পাচ্ছি। তাহলে ও হচ্ছে একটা সুপার কি, এবং চেক করবো এখনও ক্যান্ডিডেট কি হতে পারবে কিনা। তাহলে ওর প্রপার সাবসেট A এর ক্লোজার আমরা বের করি, তাহলে আমরা এখান থেকে পাবো বেসিক্যালি ABDC পাচ্ছি না, C এর জন্য আমরা শুধুমাত্র CE পাইতেছি। তাহলে ওরা দুইজনেই কি সুপার কি না, তাহলে ও হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। তাহলে আমরা ক্যান্ডিডেট কি এর একটা লিস্ট বানাই। ক্যান্ডিডেট কি হচ্ছে আমাদের AC আসলো, এবং প্রাইম অ্যাট্রিবিউটস হচ্ছে আমাদের A আর C। এবার আমরা চেক করবো যে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট রাইট সাইডে আছে কিনা। প্রাইম অ্যাট্রিবিউট A আর C রাইট সাইডে নাই, B আর D আছে। তো আমাদের হচ্ছে একমাত্র ক্যান্ডিডেট কি হবে, কে? AC। এবার ক্যান্ডিডেট কে এর প্রপার সাবসেট A আর C আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট নির্ণয় করতে পারে কিনা। তাহলে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট কে আছে? নন প্রাইম অ্যাট্রিবিউটের একটা লিস্ট বানাই আমরা এখানে। নন প্রাইম অ্যাট্রিবিউট আছে AC ছাড়া সব কিছু, অর্থাৎ B আর হচ্ছে D। এখন AC কি BD কে নির্ণয় করতেছে? এই যে A B কে নির্ণয় করতেছে, B D কে নির্ণয় করতেছে। তার মানে কি আমাদের এটা ট্রু হয়ে গেছে, ঠিক আছে। আমাদের প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউটগুলোকে ডিটারমাইন করতেছে। তাইলে দিস ক্যান নট বি ইন 2NF, ক্যান নট বি ইন 2NF। এই রিলেশনটা 2NF এ নাই, 1NF এ আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল, এই ছিল হচ্ছে 2NF। সো এখন আমরা দেখব 3NF অথবা থার্ড নর্মাল ফর্ম। হ্যাঁ, সো 3NF এ আছে কিনা এটা চেক করার জন্য আমাদের 2NF এর মধ্যে কিছু কন্ডিশন আছে, ঠিক আছে। সো প্রথম কন্ডিশনটা কি? মাস্ট বি 1NF এবং 2NF এ থাকতে হবে, ঠিক আছে। 3NF হইতে হইলে 2NF এবং 1NF এ ওই রিলেশনটা মাস্ট বি থাকতে হবে, ঠিক আছে। তো আমরা তো অলরেডি দেখে এসেছি 2NF এ কেমনে থাকে, 1NF এ কেমনে থাকে। সো এই ক্ষেত্রে এটা ভ্যালিড হইতে হবে। তারপরে ক্যান নট কন্টেইন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ফর NPA, অর্থাৎ নন প্রাইম অ্যাট্রিবিউটের জন্য ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি? ওই যে C ডিটারমাইন D, D ডিটারমাইন E, ঠিক আছে। তাইলে C ডিরেক্টলি ডিটারমাইন C, এটা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। সো নন প্রাইম অ্যাট্রিবিউটের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের থাকতে পারবে না, ওকে। তারপরে অথবা, ঠিক আছে, এটা একটা ওয়ে, অথবা আমাদের নন ট্রিভিয়াল এফডির জন্য এই যে কোনো একটা কন্ডিশন ট্রু হইতে হবে। আচ্ছা, হোয়াট ইজ নন ট্রিভিয়াল এফডি? নন ট্রিভিয়াল এফডি হচ্ছে যখন x ডিটারমাইন্স y অ্যান্ড y ইজ নট এ সাবসেট অফ x, ঠিক আছে। এটা হচ্ছে নন ট্রিভিয়াল এফডি। এখন এই নন ট্রিভিয়াল এফডির ক্ষেত্রে দুইটা আমাদের কন্ডিশন যে কোনো একটা ট্রু হইলে হয়, ঠিক আছে। আইদার লেফট হ্যান্ড সাইড ইজ এ সুপার কি, অথবা রাইট হ্যান্ড সাইড ইজ এ প্রাইম অ্যাট্রিবিউট। তো এটা আমরা এই জিনিসটা সলভ করলে বুঝতে পারবো, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি এখান থেকে আমাদেরকে বের করতে হবে ক্যান্ডিডেট কি, ঠিক আছে। সো এখান থেকে আমাদের ক্যান্ডিডেট কি বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি নিচ্ছি A B C D, পুরোটার ক্লোজার করলে অবভিয়াসলি আমরা সবগুলো পাবো। এবার হচ্ছে আমরা এখান থেকে রিডিউস করবো, ঠিক আছে। তো রিডিউস কেমনে করবো? আমরা দেখতেছি A থেকে B বের করতে হতেছি, B থেকে C, C থেকে D, তাহলে আমাদের শুধুমাত্র থাকতেছে A, ওকে। সো A এর ক্লোজার সেট বের করলে আমরা অবভিয়াসলি A থেকে কি পাচ্ছি? B পাচ্ছি, দেন C পাচ্ছি, দেন D পাচ্ছি, তো সবগুলো পাই যাচ্ছি। সো দিস ইজ এ সুপার কি। এখন এটার অবভিয়াসলি কোনো প্রপার সাবসেট নাই, তাহলে এটা কি একটা ক্যান্ডিডেট কি, রাইট? এটা একটা ক্যান্ডিডেট কি। তো আমি রাইট সাইডে লিখতেছি আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে A, অ্যান্ড এখানে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের A, ওকে। তো এবার কি আর কোনো ক্যান্ডিডেটকে আমরা পাবো? রাইট সাইডে কি কোথাও A আছে? আমাদের প্রাইম অ্যাট্রিবিউট নাই, তার মানে আমাদের শুধুমাত্র ক্যান্ডিডেট কি হচ্ছে A। সো এইবার আমরা হচ্ছে এই কন্ডিশনগুলোর সাথে মিলাবো। এই কন্ডিশনগুলোর সাথে মিলাইতে আমাদের কী কী লাগবে? প্রথমত আমাদের কাছে নন প্রাইম অ্যাট্রিবিউট কী কী আছে? নন প্রাইম অ্যাট্রিবিউট আছে NP, আমাদের কাছে আছে A ছাড়া বাকি সব B, C অ্যান্ড D, ঠিক আছে। তো আমাদের প্রথমটা কি?
কোনো নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতেছি কিনা ফাংশনাল ডিপেন্ডেন্সিতে। তো এইটার জায়গায় দেখতেছি এটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটা আমরা দেখবো না, এটা নন প্রাইম অ্যাট্রিবিউট, এই সাইডে নন প্রাইম অ্যাট্রিবিউট। ওই তো এখানে আমরা পেয়ে গেছি যে নন প্রাইম অ্যাট্রিবিউট ইজ ডিটারমাইনিং এ নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটা 3NF এ হবে না, ঠিক আছে, 3NF হবে না। তাহলে কারণ আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতেছে। সো এবার যদি আমরা এই রুলটার দিকে দেখি, ঠিক আছে, প্রথম একটা কন্ডিশন হচ্ছে লেফট হ্যান্ড সাইড হ্যাজ টু বি এ সুপার কি, লেফট হ্যান্ড সাইড হ্যাজ টু বি এ সুপার কি। তাহলে আমরা দেখি তো এই জায়গাটা লেফট হ্যান্ড সাইড কি একটা সুপার কি, এ হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, তো ক্যান্ডিডেট কি হইতে হলে অবভিয়াসলি আমার সুপার কি হইতে হবে, তাহলে আমার এ হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, সরি সুপার কি। তো তাইলে এই কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা 3NF এ নাই, ঠিক আছে, 3NF এর নাই। সো আমরা দুইটা কন্ডিশন দেখলাম, দুইটা কন্ডিশন অনুযায়ী হচ্ছে যে আমাদের এই রিলেশনটা 3NF এ নাই। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলের জন্য আমরা দেখি আমাদের এখানে দেওয়া আছে এ বি সি ডি ই এফ অ্যান্ড এটাকে ক্লোজার সেট করলে আমরা সবগুলো পাবো, যেটা আমি লিখতেছি না। তারপর হচ্ছে আমরা রিডিউস করবো, তো আমরা দেখতেছি এ বি এর জন্য আমরা সি ডি ই এফ সবগুলো পাই যাচ্ছি, সি ডি ই এফ সব পাই যাচ্ছি। তাহলে আমরা রিডিউস করে ফেলি, শুধু এ বি রাখি, ওকে, এবি রাখি। এবি রাখার পরে আমি অ্যাকচুয়ালি এখানে সবগুলো আমার অ্যাট্রিবিউট পেয়ে যাচ্ছি, সি ডি ই এফ। সো এইবার এটার আমরা প্রপার সাবসেট বের করি, একটা হচ্ছে এ, এটার ক্লোজার সেট নির্ণয় করবো, বি ক্লোজার সেট নির্ণয় করবো। তাহলে এটা আমরা বলতেছি এখন একটা সুপার কি আপাতত। তো এটার ক্লোজার সেট এর জন্য, এর ক্লোজার সেট যদি আমরা বের করি এ দিয়ে জন্য শুধুমাত্র আমরা এই পাইতেছি বেসিক্যালি, অ্যান্ড একইভাবে বি এর জন্য আমরা শুধুমাত্র কি পাচ্ছি, বি পাইতেছি। তাহলে দিস টু আর নট সুপার কিস, তাহলে এটা আমার একটা ক্যান্ডিডেট কি, এ বি হচ্ছে আমার একটা ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি হচ্ছে আমার এ বি, আমার প্রাইম অ্যাট্রিবিউটস এখন আছে এ আর বি, ঠিক আছে। তো এবার আমরা চেক করবো আমাদের আর কোনো ক্যান্ডিডেট কি আছে কিনা। সো আমরা যদি দেখি আমাদের প্রাইম অ্যাট্রিবিউট এ আর বি, এ আর বির রাইট সাইডে কোথাও কি আছে, নাই, তাইলে আমাদের শুধুমাত্র ক্যান্ডিডেট কি হচ্ছে এ বি। তো এইবার আমরা আবার চেক করবো যে আমাদের কন্ডিশনগুলো, ঠিক আছে। তো এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, প্রথমে যে কোনো নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতেছি কিনা। তো এখানে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট কি কি আছে, এনপিএ আমাদের এ বি বাদে সবগুলা, তাহলে সি ডি ই এফ হচ্ছে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট, ওকে। সো এখন আমরা যদি এখানের মধ্যে দেখি যে প্রথমে নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতেছে এ বি, দুটোটা আমাদের প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটা আমাদের আমরা গণায় ধরবো না। বিডি ডিটারমাইন্স এফ, আচ্ছা এটা কি নন প্রাইম অ্যাট্রিবিউট, এটা কি নন প্রাইম অ্যাট্রিবিউট, কারণ এইখানে বি আছে, বি হচ্ছে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে, কিন্তু এখানে ডিও আছে যেটা হচ্ছে একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে। সো এরকম যখন হবে যে আমাদের একটা নন প্রাইম অ্যাট্রিবিউট আছে, একটা প্রাইম অ্যাট্রিবিউটও আছে, এটা পুরোটাকে আমরা নন প্রাইম অ্যাট্রিবিউট ধরবো, ঠিক আছে, কারণ বিডি একসাথে নন প্রাইম অ্যাট্রিবিউট। আমরা শুধুমাত্র আমরা বেসিক্যালি আমি যেটা বুঝাইতে দিচ্ছি, আমরা এভাবে লিখতে পারবো না যে বি টেন্স টু এফ, অথবা মানে বি হচ্ছে এফকে ডিটারমাইন করে, ডি হচ্ছে এফকে ডিটারমাইন করে, ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি না ফাংশনাল ডিপেন্ডেন্সির রুল অনুযায়ী। আমরা এভাবে লিখতে পারতাম যদি বিডি এফ ই থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম যে বিডি আমাদের এফকে বের করতেছে, আবার বিডি আমাদের ইকে বের করতেছে, ঠিক আছে। কিন্তু এই যে নিচে যেটা লিখছি এই জিনিসটা আমরা লিখতে পারবো না। তো অ্যাকর্ডিং টু দিস রুল আমরা হচ্ছে এই বিডিটাকে একটা নন প্রাইম অ্যাট্রিবিউট ধরতে হবে, নন প্রাইম অ্যাট্রিবিউট ধরতে হবে, যদিও এখানে একটা প্রাইম অ্যাট্রিবিউট আছে বাট একটা নন প্রাইম অ্যাট্রিবিউটও আছে। সো আমরা লেফট হ্যান্ড সাইডকে যেহেতু আমরা ডিকম্পোজ করতে পারি না, সেহেতু লেফট হ্যান্ড সাইড যদি একটা নন প্রাইম অ্যাট্রিবিউটও থাকে তাহলে ওটা পুরোটা আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে বিডি আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট হয়ে এফ, যেটা একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, ওকে ডিটারমাইন করতেছে, ঠিক আছে, এফকে ডিটারমাইন করতেছে, তাইলে আমাদের এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। সো আমরা বলতে পারবো যে এই রিলেশনটা 3NF এ নাই, ঠিক আছে, এই রিলেশনটা 3NF এ নাই। এখন আমরা যদি আরেকটা রুল যেটা আছে ওটা দিয়ে দেখি, তো সেকেন্ড রুল অনুযায়ী আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা সুপার কি থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের 3NF এ হবে না। তাহলে আমরা যদি একটু দেখি লেফট হ্যান্ড সাইডে কি এটা কি সুপার কি, আমরা যদি দেখি আমাদের এ বি হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, সো ক্যান্ডিডেট কি হইতে হলে অবভিয়াসলি ওটাকে একটা সুপার কি হইতে হবে, তাহলে আমাদের এই কন্ডিশনটা কি ফুলফিল করতেছে, তার মানে এটা 3NF এ নাই, ঠিক আছে। এই রিলেশনটা যদি আমরা একটু চেক করি যে এটা 2NF এ আছে কিনা, ঠিক আছে, তাহলে আমরা কেমনে চেক করবো, তো 2NF কি ছিল, সাবসেট অফ ক্যান্ডিডেট কি ক্যান নট ডিটারমাইন নন প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সাবসেট অফ ক্যান্ডিডেট কি কি আছে, এ আর বি আছে, রাইট। তো সাবসেট অফ ক্যান্ডিডেট কি ক্যান নট ডিটারমাইন নন প্রাইম অ্যাট্রিবিউট, ওকে। সো এইখানে আমরা যদি প্রথমটা দেখি এ আর বি কি একটা ক্যান্ডিডেট কি, ইট ইজ নট এ প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, সো অ্যাকর্ডিং টু দিস তাইলে এটা এখনো 2NF এ আছে, ওকে। এইখানে দেখি বি ডি ডিটারমাইন্স এফ, ঠিক আছে। তা এখন এইখানে বিটা হচ্ছে একটা কি, প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, কিন্তু ডি কি প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি,
না। সো অ্যাকর্ডিং টু দিস ডিকম্পোজিশন রুল আমরা বলতে পারবো যে আমাদের টেবিলটা স্টিল 2NF এ আছে, কারণ এটা ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট হওয়া সত্ত্বেও এটা এফ কে ডিটারমাইন করতেছে না একলা। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই রিলেশনটা 2NF এ আছে কিন্তু 3NF এ নাই। সো এখন আমরা দেখবো BCNF অথবা বয়েজ কোড নর্মাল ফর্ম। ঠিক আছে, সো BCNF কি? BCNF হচ্ছে যে 3NF আছে তার থেকে একটু বেটার ভার্সন, ঠিক আছে, অথবা বেটার নর্মাল ফর্ম। সো অ্যাকর্ডিং টু নর্মাল ফর্মস 1NF থেকে বেটার হচ্ছে যে 2NF, ঠিক আছে, 2NF। আর 2NF থেকে বেটার হচ্ছে 3NF, অ্যান্ড 3NF থেকে বেটার হচ্ছে BCNF, ঠিক আছে, যেটা আমরা এখন দেখবো। এছাড়াও এখানে 4NF 5NF আছে, ওগুলো আমরা দেখবো না, আমাদের সেগমেন্টে নাই। সো আমরা BCNF পর্যন্ত দেখবো। সো BCNF হচ্ছে আমাদের সেগমেন্ট অনুযায়ী সবচেয়ে বেস্ট ফর্ম যেটা আমরা বলতে পারি, ঠিক আছে। তো BCNF হওয়ার জন্য 3NF 2NF 3NF এর মতো কিছু রুলস আছে, কন্ডিশনস আছে। সো সেটা হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে যে আমাদের যে রিলেশনটাতে আছে ওটা মাস্ট বি 3NF হইতে হবে, ঠিক আছে, যেটা আমরা মাত্র দেখলাম যে 3NF হইতে হলে BCNF হইতে হলে 3NF থাকতে হবে। সেকেন্ড, ফর ইচ নন ট্রিভিয়াল এফডি ওয়ার এক্স ডিটারমাইন্স ওয়াই, এক্স মাস্ট বি এ সুপার কি, ঠিক আছে। তো আমরা নন ট্রিভিয়াল এফডিকে ওটা জানি, এবং যেখানে এক্স হচ্ছে ওয়াইকে ডিটারমাইন করে সেখানে এক্স মাস্ট বি সুপার কি, ঠিক আছে। সো এটা মাস্ট বি, নট না কিন্তু, ঠিক আছে, মাস্ট বি, এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে তারপরে BCNF হবে, ঠিক আছে। তো আমরা যে রিলেশনটা নিছি এটার জন্য যদি দেখি, সো সুপার কি লাগবে আমাদের, ঠিক আছে। তো আমরা একবারে ক্যান্ডিডেট কি বের করে ফেলি। তো আমাদের কাছে ABC আছে, ABC এর মধ্যে আমরা হচ্ছে ক্লোজার নির্ণয় করলে সবগুলা পাচ্ছি, ঠিক আছে। আমি দেখাচ্ছি না এটা, আমরা এটাকে রিডিউস করবো, যেহেতু A B B C C A, তাহলে আমরা শুধুমাত্র A নিয়ে কাজ করতে পারতেছি, ঠিক আছে। A এর যদি আমরা ক্লোজার সেট নির্ণয় করি তাহলে আমরা হচ্ছে সবগুলো এলিমেন্ট পাই যাবো ABC। তাহলে কি ABC ইজ এ সুপার কি, অ্যান্ড ওয়েন A ইজ এ সুপার কি, এটার হচ্ছে যে প্রপার সাবসেট আর নাই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ক্যান্ডিডেট কি হিসেবে নিতে পারবো, কারণ এটার প্রপার সাবসেট হচ্ছে খালি। তাহলে আমরা A কে নিলাম অ্যাজ এ ক্যান্ডিডেট কি, প্রাইম অ্যাট্রিবিউট হিসেবে A কে নিলাম। তারপরে দেখি তো এ রাইট হ্যান্ড সাইডে আছে, আমাদের প্রাইম অ্যাট্রিবিউট কে রাইট হ্যান্ড সাইডে আছে এ আছে, তাহলে আমরা এর বদলে সি কে নিতে পারি। তাহলে আমরা যদি শুধু সি কে নিই, এর বদলে সি এর ক্লোজার সেট বের করি, সিও দেখতেছি এ কে ডিটারমাইন করতেছে, আচ্ছা সি কে ডিটারমাইন করবে, দেন এ কে ডিটারমাইন করবে, দেন এ বি কে, তাহলে আমরা ABC তোনোটা পাই গেছি। তাহলে এই সি কেও আমরা অ্যাজ এ ক্যান্ডিডেটকে নিতে পারি এবং এটা প্রাইম অ্যাট্রিবিউট। আর এরপরে হচ্ছে সি কি রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে বি নিতে পারবো সি এর বদলে, বি এর ক্লোজার আমরা বের করি, তাহলে হচ্ছে আমরা বি পাবো, বি কে ডিটারমাইন করে সি কে, সি ডিটারমাইন করে এ কে, তাহলে ABC তোনোটা পাই যাচ্ছি। তাহলে বি ইজ অলসো এ ক্যান্ডিডেট কি, বি ইজ অলসো এ প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো এখানে তো আর বের করার কিছু না, আমার সবগুলা অ্যাট্রিবিউটই আমার প্রাইম অ্যাট্রিবিউট, অ্যান্ড সবগুলো অ্যাট্রিবিউটই হচ্ছে আমার ক্যান্ডিডেট কি বেসিক্যালি। তো এইটা এবার থার্ড নর্মাল ফর্মে আছে কিনা ওটা আমরা একটু চেক করি আগে। থার্ড নর্মাল ফর্ম যদিও রিলেশনে আছে, বাট আমরা তাও একবার চেক করি যে থার্ড নর্মাল ফর্মে আছে কিনা। সো থার্ড নর্মাল ফর্ম হতে হলে কী করতে হবে, নন প্রাইম অ্যাট্রিবিউট হ্যাজ টু ডিটারমাইন নন প্রাইম অ্যাট্রিবিউট। এখানে তো নন প্রাইম অ্যাট্রিবিউট কিছু নাই, সবগুলাই প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে একটা রুল অনুযায়ী আমাদের থার্ড নর্মাল ফর্মে আছে। থার্ড নর্মাল ফর্মে আরেকটা রুল যেটা হচ্ছে এক্স টেন্স টু ওয়াইয়ের ক্ষেত্রে এক্স সুপার কি হইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি যে এ বি কে ডিটারমাইন করতেছে, ঠিক আছে। তাহলে এ কি একটা সুপার কি হইতে হবে, এ কি একটা সুপার কি, অবভিয়াসলি ইটস এ ক্যান্ডিডেট কি, সো দ্যাটস ওয়াই এ ইজ অলসো এ সুপার কি। তাহলে এ হচ্ছে, এ রুল অনুযায়ী হচ্ছে আমাদের কি, এটা থার্ড এনএফে আছে। এখন BCNF হইতে হইলে এখানে এক্সট্রা একটা লেয়ার আছে, সেটা হচ্ছে সবগুলা ফাংশনাল ডিপেন্ডেন্সি, সবগুলা নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেখানে ওয়াই ইজ নট এ সাবসেট অফ এক্স, ওইখানে এক্স হ্যাজ টু বি সুপার কি অল দ্য টাইম, ঠিক আছে। তো আমি এটা দিয়ে কী বোঝাচ্ছি, যে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সির লেফট সাইডে যদি এখানে এ না থাকে, যদি এখানে বি না থাকে, যদি এখানে সি না থাকে, তাহলে এক্স লেফট হ্যান্ড সাইড এক্স, রাইট হ্যান্ড সাইড ওয়াই, এক্স অলওয়েজ হ্যাজ টু বি সুপার কি, ঠিক আছে। তাহলে এইখানে এ কি সুপার কি, অবভিয়াসলি বিকজ ইটস এ ক্যান্ডিডেট কি, বি কি সুপার কি, অবভিয়াসলি ইটস এ সুপার কি বিকজ ইটস এ ক্যান্ডিডেট কি, সি কি সুপার কি, হ্যাঁ কারণ ও একটা ক্যান্ডিডেট কি। তাইলে এই তিনোটা রুলই ফুলফিল হচ্ছে, অর্থাৎ এই রুলটা ফুলফিল হচ্ছে আমার, তাহলে আমরা বলতে পারবো যে এই রিলেশনটা 3NFও আছে, 3NF থেকে বেটার ভার্সন BCNFও আছে, কারণ ওর প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি নন ট্রিভিয়াল এবং এক্স টেন্স টু ওয়াইয়ের মধ্যে এক্স হচ্ছে সুপার কি। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই রিলেশনটার জন্য দেখি আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ABCD এর ক্লোজ সেট বের করবো, তারপর এটাকে আমরা রিডিউস করবো CDE, এটার ক্লোজার সেট অবভিয়াসলি আমরা সবগুলো পাবো। তো এটাকে আমরা রিডিউস করে দেখতেছি এ দিয়ে আমরা BCDE পর্যন্ত বের করে ফেলতে পারতেছি। তাহলে আমার কিছু করার দরকার নাই, আমরা এর ক্লোজার দিয়ে সবগুলো পেয়ে যাচ্ছি CDE, অ্যান্ড এটার কোনো প্রপার সাবসেট নেই, তাহলে আমরা এটাকে CK তে আমাদের ক্যান্ডিডেট কি হিসেবে যে এমনিতে অ্যাড করে নিতে পারবো। তো এটা আমাদের আবার প্রাইম অ্যাট্রিবিউটও,
দেন হচ্ছে আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডে কোথাও আমাদের এই প্রাইম অ্যাট্রিবিউটটা আছে কিনা। প্রাইম অ্যাট্রিবিউটটা আছে, কোথায় আছে? এ এর বদলে আমরা বিসি লিখতে পারবো, কারণ ডিকম্পোজ করলে বিসি টেন্স টু বিসি ক্যান ডিটারমাইন এ অ্যালোন, ঠিক আছে? বিসি ক্যান ডিটারমাইন এ অ্যালোন, তাইলে আমরা হচ্ছে এ এর বদলে বিসিকে হচ্ছে আমরা কি অ্যাজ এ সুপার কি অথবা অ্যাজ এ ক্যান্ডিডেট কি এর প্রার্থী হিসেবে আমরা নিতে পারবো। তাহলে আমরা বিসি নিলাম, বিসি এর আমরা ক্লোজার বের করি, দেখি তো এখান থেকে আমরা সবগুলো পাই কিনা। বিসি এর জন্য আমরা এ সিই পাবো, এ সিই পাবো প্লাস বিসি, বিসি পাচ্ছি, ডি বাকি আছে, ডি পাচ্ছি। তাহলে বিসি ইজ অলসো এ সুপার কি। অ্যান্ড এবার হচ্ছে আমরা এটাকে ভাঙিয়ে দেখবো যে এর প্রপার সাবসেটগুলো কি সবগুলো নির্ণয় করতে পারতেছে কিনা। তাহলে বি কি সবগুলো নির্ণয় করতে পারতেছে? বি একলা কাউকে, বি ছাড়া কাউকে নির্ণয় করতে পারবে না, ঠিক আছে? সিও কাউকে নির্ণয় করতে পারতেছে না একলা, সি ছাড়া, ঠিক আছে? তাহলে আমাদের বিসি হচ্ছে আরেকটা ক্যান্ডিডেট কি। ওকে, তাহলে আমাদের নতুন দুইটা প্রাইম অ্যাট্রিবিউট যোগ হলো বিসি। এবার বি আর সি কি আমাদের রাইট হ্যান্ড সাইডে কোথাও আছে? এখানে বিও আছে, এখানে সিও আছে। তাহলে আমরা ডিকম্পোজ করে লিখতে পারবো যে এ এর জায়গায় আমরা বি, এর জায়গায় আমরা সি বসাতে পারবো। তাহলে আমরা হচ্ছে এখানে বি এর জায়গায় এ বসাতে পারবো, সি এর জায়গায় এ বসাতে পারবো। তাহলে জিনিসটা কিরকম হবে? অর্থাৎ এ সি অ্যান্ড বি এ, ঠিক আছে? কিন্তু এগুলো সুপার কি, ঠিক আছে, এগুলো সুপার কি হবে, বাট এগুলো ক্যান্ডিডেট কি হতে পারবে না। কেন? কারণ এ হচ্ছে অলরেডি আছে। সো এ সি আর বি এর প্রপার সাবসেটের মধ্যে এ চলে আসছে, যেটা অলরেডি একটা ক্যান্ডিডেট কি। তাহলে আমরা এগুলোকে ক্যান্ডিডেট কি হিসেবে কাউন্ট করতে পারবো না। তো আমরা দেখতেছি যে এই ফাংশন, এই রিলেশনটার মধ্যে শুধুমাত্র এই দুইটা ক্যান্ডিডেট কি আছে আমাদের কাছে। আচ্ছা, আমরা এবার চেক করবো আমাদের এই রিলেশনটা বিসিএনএফ আছে কিনা। তাহলে বিসিএনএফ আমাদের কন্ডিশন কি ছিল? ইচ নন ট্রিভিয়াল এভরিওয়্যার এক্স টেন্স টু ওয়াই এক্স মাস্ট বি এ সুপার কি। অর্থাৎ আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি প্রথমত নন ট্রিভিয়াল হতে হবে এবং দ্বিতীয়ত এক্সের সাইড অথবা লেফট হ্যান্ড সাইড হচ্ছে একটা সুপার কি হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি এ ইজ এ সুপার কি। ইয়েস, এ ইজ এ সুপার কি বিকজ এ হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। এ কি ডিটারমাইন করতেছে না, তাহলে হচ্ছে কি নন ট্রিভিয়াল, ঠিক আছে? তাহলে আমরা এদিকে এটাকে লিখতে পারি যে এটা বিসিএনএফ এর রুলস হচ্ছে কি ফুলফিল করতেছে। তারপর বিসিটা দেখি, বিসি এর মধ্যে আমরা দেখতেছি এ বিসি ইজ এ ক্যান্ডিডেট কি, সো ইট ক্যান বি এ সুপার কি অলসো। তারপর রাইট হ্যান্ড সাইডে সি কে ডিটারমাইন করতেছে, বাট বি কে ডিটারমাইন করতে পারতেছে না, তার মানে ও নিজেকে নিজে ডিটারমাইন করতে পারতেছে না, উইচ ইজ নন ট্রিভিয়াল। তাহলে এটাও বিসিএনএফ এর রুল ফুলফিল করতেছে। থার্ডটা দেখি, থার্ড ডি কি সুপার কি, ডি সুপার কি। আমরা তো এখানে ডি এর ক্লোজার বের করি না, আচ্ছা ডি এর ক্লোজার বের করি দেখি। ডি এর ক্লোজার বের করলে ডি প্লাস ডি বের হচ্ছে, ডি এর জন্য আমরা ই বের করতে পারবো, আর কি আর কিছু বের করতে পারতেছি না। তাইলে আমরা বলতে পারি যে ডি ইজ নট ইন বিসিএনএফ, অর্থাৎ আমাদের পুরো রিলেশনটা আর বিসিএনএফ এ নাই। দুইটা ফুলফিল করতেছে, দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ফুলফিল করতেছে, বাট লাস্টেরটা করতেছে না, ঠিক আছে? তাইলে আমরা এখন আরেকটা কাজ করতে পারি যে আমরা ম্যাক্সিমামও কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি পর্যন্ত হোল্ড করতেছে সেটা আমরা দেখতে পারি। তাহলে এই দুইটা বিসিএনএফ এর রুল হোল্ড করতেছে, তার মানে ওরা 3NF এর রুলও হোল্ড করতেছে, 2NF এর রুলও হোল্ড করতেছে। আমরা শুধু এইটার জন্য বাকি রুলগুলো বের করি, ঠিক আছে? যেহেতু এটা এই দুইটা বিসিএনএফ এর রুল হোল্ড করছে, আমরা ধরে নিচ্ছি যে ও 3NF এবং এই দুইটার জন্য 3NF এবং 2NF এর জন্য হোল্ড করছে। ওকে, শুধুমাত্র আমরা লাস্টেরটার জন্য দেখলে আমরা বের করে ফেলতে পারবো যে এখন কোনটা হোল্ড করতেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা লাস্টেরটার জন্য 3NF এর রুলসগুলো একটু দেখি। 3NF এর রুলস কী ছিল? নন প্রাইম অ্যাট্রিবিউট ডিটারমাইনিং নন প্রাইম অ্যাট্রিবিউট। এটা হইলে 3NF হবে না। ডি কি নন প্রাইম অ্যাট্রিবিউট? ইয়েস, কারণ এবিসি হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট। নন প্রাইম অ্যাট্রিবিউট ডিটারমাইনিং অ্যানাদার নন প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটা 3NFও হইতে পারবে না, বিসিএনএফও না, 3NFও না। আমরা যদি 3NFের অন্য রুলগুলো দেখি, যে লেফটেরটা সুপার কি হইতে হবে, অবভিয়াসলি ইটস নট এ সুপার কি, অথবা রাইটেরটা প্রাইম অ্যাট্রিবিউট হইতে হবে, অবভিয়াসলি ইটস ই ইজ নট এ প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে ও আমাদের যে 3NFের রুলস আছে ওগুলো হোল্ড করতেছে না, তাহলে ও 3NFও নাই, ঠিক আছে? তাহলে আমাদের পুরো রিলেশনটা আমরা এতক্ষণ ইয়ে করে বের করলাম যে ও 3NFের মধ্যেও নাই, ঠিক আছে? বিসিএনএফ হইতে আসছিল। ওকে, এবার হচ্ছে 2NFেরটা চেক করি। 2NFটা কি? প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি ক্যান নট ডিটারমাইন নন প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো ডি কি প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি? আমাদের কোনো ক্যান্ডিডেট কি প্রপার সাবসেটে ডি আছে? নাই। এবং ও কি ডিটারমাইন করতেছে? ই কে ডিটারমাইন করতেছে। তাইলে এটা হচ্ছে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি না? প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি না, ঠিক আছে? এবারও জেডে ডিটারমাইন করুক, আমাদের কিছু যায় আসে না। তাহলে আমরা বলতে পারবো যে এটা 2NF এর রুল মান্য করতেছে, ঠিক আছে? তার মানে পুরা রিলেশনটা আমাদের আছে 2NF এর মধ্যে, কারণ 2NF হচ্ছে, যেহেতু এটা বিসিএনএফ এর রুল ফলো করছে, মানে 2NF এর রুলও ফলো করছে। এটা বিসিএনএফ এর রুল ফলো করছে, এটা 2NF এর রুল ফলো করছে, ঠিক আছে? তাহলে আমাদের সবগুলো ইভেনচুয়ালি 2NF এর রুল ফলো করতেছে। তো আমরা বলতে পারবো যে এই রিলেশনটা ইভেনচুয়ালি আমাদের 2NF এ আছে, নট ইন 3NF, নট ইন বিসিএনএফ। ওকে, আচ্ছা,
আমরা বিসিএনএফ এর আরেকটা এক্সাম্পল দেখি, এটাই লাস্ট। সো এখানের মধ্যে আমরা ক্লোজার কি পাবো, এ বি সি ডি ই আছে আমাদের কাছে, এটার ক্লোজার আমরা সবগুলো পাচ্ছি। তাইলে এবার এটাকে আমরা ছোট করি, ঠিক আছে, এ বি দিয়ে আমি সি ডি ই পাচ্ছি, ঠিক আছে, তাহলে সি ডি ই আমার দরকার নাই। তাইলে আমি শুধু এ বি রাখতে পারি, এ বির ক্লোজারে আমি সবগুলো পেয়ে যাব, এ বি সি ডি ই। ওকে, এখন এর ক্লোজার বের করি, এর জন্য আমরা এ পাবো অবভিয়াসলি, আর কোনো কিছু পাবো না। বি এর ক্লোজার বের করি, বি এর ক্লোজার আমি শুধুমাত্র বি পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। তাহলে দিস ইজ এ সুপার কি অ্যান্ড অলসো এ ক্যান্ডিডেট কি। তাহলে আমরা ক্যান্ডিডেট কি এর লিস্টে এ বিকে অ্যাড করি এবং প্রাইম অ্যাট্রিবিউটের লিস্টে এ আর বিকে অ্যাড করি, ঠিক আছে। এবার দেখবো এ আর বিকে আমার রাইট সাইডে কোথাও আছে, এ আমাদের রাইট সাইডের এখানে আছে, তাহলে ডি। তাহলে অর্থাৎ আমরা এই যে এ বি আছে এখানে এ এর বদলে ডি বসাতে পারবো। তাহলে আমরা ওটা বের করি, তাহলে আমরা এ এর বদলে ডি বসাচ্ছি, তাহলে ডি বি, ঠিক আছে, ডি বি এর আমরা ক্লোজার বের করি, তাহলে ডি পাচ্ছি ফার্স্টে, বি পাবো, ডিটারমাইন্স এ অ্যান্ড এ বি ডিটারমাইন্স সি ডি ই, সি ডি আছে আমার কাছে, ইও এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে ডিবি হচ্ছে আমরা সুপার কি বলতে পারি, বাট এখন ক্যান্ডিডেট কি বলবো না, আমরা হচ্ছে ওর প্রপার সাবসেটগুলো বের করবো। ডি বের করতেছে, ডি হচ্ছে এ বের করতেছে, এ একলা কিছু বের করতে পারবে না, এবং বি আছে, বি হচ্ছে শুধুমাত্র এখানে কি বি বের করতেছে, তাইলে এখানে শুধু বি বের করতেছে ওর ক্লোজার সেট, তাহলে এই দুটো হচ্ছে সুপার কি না। তাইলে আমরা বলতে পারবো ডিবি ইজ অলসো এ ক্যান্ডিডেট কি, ডিবি ইজ অলসো এ ক্যান্ডিডেট কি, এবং প্রপার এখানে প্রাইম অ্যাট্রিবিউটসে আমাদের ডি যোগ হয়েছে, ঠিক আছে। এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ডি আছে, রাইট হ্যান্ড সাইডে ডি আছে, এই যে। তাইলে আমাদের এ বি ক্যান অ্যালোন ডিটারমাইন ডি, ঠিক আছে। তাইলে আমরা ডি এর জায়গায় এ বি বসাইতে পারবো, ঠিক আছে, ডি এর জায়গায় এ বি বসাতে পারবো। এখন আমরা যদি এখানে ডি এর জায়গায় এ বি বসাই, তাহলে এ বি বি হবে, যেটা ইভেনচুয়ালি এ বি মিন করতেছে। তো এ বি তো অলরেডি আমাদের কি ক্যান্ডিডেট কি, তাহলে ওটা আমরা আর করবো না। হ্যাঁ, তো আমাদের এই পুরা রিলেশনটার মধ্যে আমরা ক্যান্ডিডেটকে পাইছি এই দুইটা এবং প্রাইম অ্যাট্রিবিউট পাইছি এই দুইটা। এবার হচ্ছে আমরা চেক করবো আমাদের এটা বিসিএনএফ এ আছে কিনা, ঠিক আছে। তো বিসিএনএফ এ থাকতে হলে আমাদের ফার্স্ট অফ অল কি, এটা হচ্ছে আমাদের নন ট্রিভিয়াল হইতে হবে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো, এবং লেফট সাইডটা হচ্ছে আমাদের সুপার কি হইতে হবে। তাইলে আমরা এ বি দেখি, এ বি কি সুপার কি? ইয়েস, এ বি ইজ এ সুপার কি বিকজ এ বি ইজ এ ক্যান্ডিডেট কি। তাহলে ও বিসিএনএফকে হোল্ড করতেছে, বিসিএনএফ এর রুল হোল্ড করতেছে। আচ্ছা, ডি টেন্স টু এ, ডি কি আমাদের সুপার কি? ডি ক্যান নট ডিটারমাইন অল দ্য অ্যাট্রিবিউটস, তাহলে ডি হচ্ছে সুপার কি না, তাহলে এটা বিসিএনএফ এর রুলে নাই, ঠিক আছে, বিসিএনএফ এর রুলও ফলো করতেছে না। এবার আমরা 3NF এর জন্য দেখি। 3NF চেক করার জন্য আমাদের হচ্ছে তিনটা কন্ডিশন আছে। সো একটা কন্ডিশন হচ্ছে যে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট ডিটারমিনিং নন প্রাইম অ্যাট্রিবিউট, এখানে ডি কি নন প্রাইম অ্যাট্রিবিউট না, এ কি নন প্রাইম অ্যাট্রিবিউট না, তাইলে প্রাইম অ্যাট্রিবিউট ডিটারমিনিং প্রাইম অ্যাট্রিবিউট, তাইলে এটা 3NF এর কন্ডিশনকে হোল্ড করতেছে। অথবা আমরা যদি ওইভাবে চেক করি যে আমাদের লেফট হ্যান্ড সাইড সুপার কি হতে হবে, লেফট হ্যান্ড সাইড সুপার কি না, কিন্তু রাইট হ্যান্ড সাইড একটা প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো যে কোনো একটা কন্ডিশন হোল্ড করতেছে যে আইদার লেফট হ্যান্ড সাইড ইজ সুপার কি আর রাইট হ্যান্ড সাইড ইজ এ প্রাইম অ্যাট্রিবিউট। তো আমাদের রাইট হ্যান্ড সাইড ইজ এ প্রাইম অ্যাট্রিবিউট কন্ডিশনটা হোল্ড করতেছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা 3NF এর মধ্যে আছে। তো এখানের মধ্যে মিনিমাম কোনটা 3NF, ঠিক আছে, কারণ বিসিএনএফ এর মধ্যে আমরা জানি যে বিসিএনএফ হোল্ড করছে মানে 3NF হোল্ড করছে, সবচেয়ে লিস্ট 3NF, তাইলে পুরো রিলেশনটা আমাদের আছে 3NF এর মধ্যে, নট ইন বিসিএনএফ। তো দ্যাটস ইট।